নমস্কার, প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। চলো কিছু নতুন বানানো যাক। আমি ঠিক করেছি এই আমের সিজনে আমি পরপর 10টা ম্যাঙ্গো চ্যালেঞ্জ নিচ্ছি, মানে 10টা আম দিয়ে রেসিপি বানাবো। তার জন্য শুরুটা হবে কিন্তু ঝাল দিয়ে। তো চলো আজকে বানাবো আম পোড়া চিকেন, যেটা অলরেডি হয়তো তোমরা দেখে ফেলেছো রেসিপিটা। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাও একবার দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে একটা কাঁচা আম, কয়েক কোয়া রসুন আর লঙ্কা সবগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্যানে গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে দিচ্ছি আমি এটা। মশলাটা কিন্তু খুব একটা কড়া ভাজা হবে না, জাস্ট একটু গরম হবে। তারপর সেটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে হালকা করে ক্রাশ করে নেব। এভাবে কিন্তু রান্না করলে বেশ একটা আচারি ফ্লেভার আসবে। আর অন্যদিকে কিন্তু গোটা গরম মশলা সেটাও আমি হালকা গরম করে নিচ্ছি। আর এবারে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ইজিলি হয়ে যাবে এটা, আর খুব বেশি উপকরণও লাগবে না। ভীষণ ভালো খেতে এবং অন্যরকম। আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আর বানিয়ে বেশ অন্যরকম লেগেছে, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। এরপরে যে পোড়ানো উপকরণগুলো সেগুলো কিন্তু বেটে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ক্রাশ করা গোলমরিচ আর জিরে। দিয়ে দিচ্ছি আমি এখানে নুন, হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি কাসুন্দি, এখানে 2 চামচ কাসুন্দি দিলাম আমি। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে কিন্তু রান্না বিশেষ কিছু করার নেই, প্রায় সবটাই আমাদের হয়ে গেছে। এবারে একটু গরম জল করব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করব। এটা কিন্তু খুবই মাখা মাখা একটা রান্না হবে, একেবারেই পাতলা ঝোল হবে না। তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো কেমন লাগছে তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর আমি নামিয়েও নিয়েছি। এবারে কিন্তু তোমাদের বাড়িতে নিজেরা ট্রাই করে দেখার পালা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্না করা সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা আমের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। তো আমি তো আমার প্রথম দিনের চ্যালেঞ্জ পূরণ করলাম আম দিয়ে রান্না করার। তো দ্বিতীয় দিনে কি রান্না করি সেটাই দেখার।